আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ফিশ কোফতা। এখানে আমি ফিশ নিয়েছি কয়েক পিস, উপরে যে হলুদ তারপর লবণ দিয়ে মেখে আমি পানি দিয়েছি, চামচ লবণ দিয়েছি। এগুলি ভালো করে মেখে পানি একটু সিদ্ধ হয়ে উঠলো আমি মাছগুলি ঢেলে দেব। একটু একটু করে দেখুন ঢেলে দেব। চুলোর আঁচটা একটু ছোটো করে দেব, তাতে মাছগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়। ছোটো করে দিয়েছি, মাছগুলো হয়ে গেছে। এবার আমি পাখিতে বেরিয়েছি। তো ঠান্ডা হলে মাছগুলো কাটা হয়ে যেত। ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি মাছের কাটাগুলো এভাবে নিয়ে নিচ্ছি। যদি বাচ্চারা মাছ খেতে চায় না, তাই এইভাবে করে বানালে ওরা খাবে। এবার মাছকে কাটাগুলো সব ফেলে দেওয়া হয়েছে, কেন আমি আলু সিদ্ধ করে নিয়েছি। মিঠে আলুগুলো এখানে মাছের উপর হাতে সেই দিয়ে দিচ্ছি। তাও দিচ্ছি হলুদ, যেগুলো মরিচের গুঁড়া দেবো। যেহেতু মাছের মধ্যে কোনো ডাব মরিচ একটু বেশি করে দিতে হবে। তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা কুচি, আমি পুদিনা পাতাও দিচ্ছি। এরপর দেবো ফ্রেশ, এরপর দেবো বিট লবণ। অবশ্যই আমাদের হাতের লবণও দিতে পারেন, চাই। তারপর দিয়েছি, তারপর মশলা পড়ছে। এরপর দেবো জিরা। এবার ভালো করে লবণ, না লবণ দিয়েছি, কিছু বিট লবণ দিয়েছি, তাই একটু লবণ কম দিয়েছি। ভালো করে হাতে ভালো করে মেখে নেব সবগুলো। করে এভাবে কিছুক্ষণ মাখিয়ে যাতে ভালো করে মিশে যায় মাছের সাথে। এবার আমি ওনাকে হাত দিয়ে করে এরকম তারে তৈরি করবো। বা আমি চাইলে ফ্রাই করে নেব। Snabbt পাশে হলে আর পাশে নামিয়ে ফেলবো। এরকম প্রায় কেন ফ্রিজ ব্যাসটা করতে দিয়েছি আমি, ফ্রিজ ব্যাসতে পারবেন। তারপর এখানে টমেটো ও পেঁয়াজ বেরাস্তাগুলো একসাথে ব্লেন্ড করে নেবে। মাছের মধ্যে টমেটো দিলে সব ডাল একটু বেশি লাগে, মাছে টমেটো দিতে হয়। টমেটো আর পেঁয়াজ বেরাস্তাগুলো একসাথে ব্লেন্ড করে নেব। বা আমি এখানে তেল দিয়েছি, তারপর এখানে বেরাস্তা পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে রাখছি, টুটে দিয়ে দিয়েছি। কিন্তু দেখুন মরিচের গুঁড়ো দেবো একটু, এরকম পেঁয়াজ আর টমেটো করে দিলে একটু ভালো হয়ে আসে। এখানে আদা রসুন দিচ্ছি, আর রসুন দিচ্ছি এক চা চামচ, আদা দিচ্ছি এক চা চামচ, তোমার দিচ্ছি লবণ, এরপর একটু চিনি।
বড় একটা টমেটো কুচি দিয়ে দেন। যেগুলো একটু বানায় আসেন ওখানে আমি তখন একটা করে দিয়ে দেবো। এভাবে সব তখন আমি দেবো কয়েকটা কাঁচামরিচ, এরপর দেবো পেঁয়াজ বেরেস্তা, তারপর যে সাদা মেজিং মশলা, যে গরম মশলা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে সিদ্ধ করে দেবো। রসুন শেষে ভেজিয়ে পাতা দিয়ে দেবো। আমরা পেয়ে গেলাম বিশ করতে, এরপরে আপনারা বাচ্চারা খেতে আমি পছন্দ করবো। আসসালাম। যেহেতু বাচ্চারা মাছ খেতে চায় না তাই এভাবে রান্না করলে বাচ্চারাও খাবে।